শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রান্না যেটা করব সেটা কারি পাতা দিয়ে। কারি পাতাটা তো আপনারা সবাই মোটামুটি চেনেন, অনেকের বাড়িতেই গাছ আছে, কিন্তু তবু আমি পাতাটা দেখিয়ে দিচ্ছি। এই কারি পাতাগুলোকে আমি ভালো মতো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই ধুয়ে নিয়ে এখন আমি রান্নাটা করব। তো তার আগে বলে নিই যে আর কারি পাতা কিন্তু আপনারা যদি খেতে চান তাহলে কারি পাতাটাকে সকালবেলা খালি পেটে 4-5টা পাতা চিবিয়ে খাবেন। তাহলে গ্যাস, অ্যাসিড, সুগার, তার প্রেশার সমস্তই নর্মালে থাকবে। আপনারা যে মেডিসিন খাচ্ছেন সেটা খেয়ে যাবেন, সেটা বন্ধ করবেন না। তার সাথে সাথে এইটাও আপনারা খেয়ে যাবেন। এতে দেখবেন আস্তে আস্তে আপনাদের ওষুধের পরিমাণটা কমে যাচ্ছে। এখন আমি রান্নাটা করে নেব। আমি নিয়েছি তার জন্য পেঁয়াজ কুচি আর কারি পাতা। আমি কারি পাতাগুলোকে একটু ঝিরিঝিরি করে কেটে নেব। আমি কারি পাতাগুলোকে এইভাবে পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। আমি সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখেছি, বেশি ভাজবো না। এটা তো বেশি ভাজা যাবে না, এটা যেহেতু ইনফরমেটিভ একটা উপকারী পাতা, এটা বেশি ভাজা যাবে না, হালকা ভাজা করতে হবে। আপনারা যদি কাঁচা পাতা না খেতে চান এইভাবে করেও ভাত দিয়ে খেতে পারেন। আর কারি পাতাটাকে কারি পাতা নারকেল তেল মিশিয়ে যদি ফুটিয়ে নিয়ে ওই তেলটা ব্যবহার করেন তাহলে চুলের গ্রোথও ভালো হয়, ভলিউমটাও ভালো হয়। এত উপকার এই কারি পাতার। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই রান্নাটা করছি আপনাদেরকে একটু জানানো যে কারি পাতাটা কতটা উপকার। অনেকে হয়তো জানেন, আবার অনেকে নাও জানতে পারেন, তাই জন্য এটা করা আমার। তাই এটা যদি সামান্যতম আপনাদের উপকারে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আমার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। এটা খুব অল্প তেলে হালকা করে ভেজে খেতে হয়। আপনারা এটা করবেন, করে ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটা অনুরোধ করছি, আপনারা কে কোথা থেকে দেখছেন তাই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তাহলে অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো।